হ্যালো ভিউয়ার্স, আজ আমি আপনাদের সামনে আরও একটি নতুন রেসিপি নিয়ে চলে এলাম। তো আজ আমি আপনাদের দেখাবো কিভাবে খুব সহজেই প্রচণ্ড মজাদার ক্ষীরের নাড়ু তৈরি করা যায়। এইটি আসলে আমার শাশুড়ি মার রেসিপি। সত্যি বলছি, ওনার এই ক্ষীরের নাড়ুটা খেতে অসম্ভব মজার হয়। তো এই নাড়ু তৈরির জন্য আমি প্রথমে কিছু কোরানো নারকেল নিয়ে নিয়েছি, তাতে প্রায় 1 কেজি চিনি দিয়ে দিব। এই নারকেল ও চিনি একসাথে জল দিয়ে মাখিয়ে নিতে হবে। এখন এই নারকেল, চিনি ও জলের যে মিশ্রণটি মাখিয়ে নেওয়া হলো, এইটাকে আমরা চুলায় তুলে দেব। তো চুলায় দেওয়ার পরে প্রথম দিকে মাঝে মাঝে নাড়তে হবে। এরপরে আস্তে আস্তে দেখবেন যে নারকেলটি ফুটতে শুরু করেছে। যখন এভাবে ফুটতে শুরু করবে, এই পর্যায়ে অনবরত আমরা নাড়তে থাকব। কারণ যদি আমরা অনবরত নাড়তে না থাকি, তাহলে দেখা যাবে যে নারকেলটা লেগে যাবার সম্ভাবনা থাকে। এজন্য আমরা অনবরত নাড়তে থাকব। আর হ্যাঁ, এই পুরো রান্নাটায় আমরা চুলার জালটাকে মিডিয়াম আঁচে রাখব। এরপরে অনবরত নাড়তে নাড়তে একটা সময় আমরা লক্ষ্য করব যে জলটা অনেকটা শুকিয়ে এসেছে। যখন দেখব যে জলটা কিছুটা শুকিয়ে এসেছে, এই পর্যায়ে আমরা ক্ষীর দিয়ে দিব। তো আমাদের ক্ষীরটা আসলে ফ্রিজে রাখা ছিল, এজন্য একটু শক্ত হয়ে আছে। আপনারা যদি ক্ষীরটা সাথে সাথে বানিয়ে নেন অথবা আগে থেকে ফ্রিজ থেকে বের করে রাখেন, সেক্ষেত্রে এটা খুব সফট থাকবে। তো আমরা ক্ষীরটাকে দিয়ে সুন্দর করে গলিয়ে নিব। আর এটা চুলায় দিলে চুলার তাপে আসলে আস্তে আস্তে গলে যাবে। তো ক্ষীরটা যখন সুন্দরভাবে মিশে আসবে, আর এর আগে আমি একটু এলাচ গুঁড়ো, কয়েকটা এলাচ গুঁড়ো করে রেখেছিলাম। তো ক্ষীরটা দেবার পরে আস্তে আস্তে নাড়তে নাড়তে কিছুটা পরে আমরা এই এলাচ গুঁড়োটাকে দিয়ে দেব। এলাচ গুঁড়োটা আসলে দেওয়া যে এটার একটা সুগন্ধ হবে, নাড়ুটাতে থেকে একটা সুন্দর গন্ধ বের হবে। তো এই কারণেই সাধারণত এলাচ গুঁড়োটা দিলে ভালো হয়। তো এলাচ গুঁড়ো দিবার পরে একটু নাড়াচাড়া করে আমরা এটাকে নামিয়ে নেব। নামিয়ে নেবার পরে আমরা একটা যে পাত্রে এটা নামিয়ে নেব, এবং নামিয়ে নেবার পরে আমরা এটাকে একটা ঢাকনা দিয়ে ঢেকে রাখব। কারণ যদি আমরা এটাকে ঢাকনা দিয়ে না ঢেকে রাখি, তাহলে দেখা যাবে যে এটা খুব দ্রুত ঠান্ডা হয়ে শক্ত হয়ে যাবে। তখন নাড়ুটাকে পাকানো আসলে খুব কষ্ট হয়ে যায়। তো আমরা একটা ঢাকনা দিয়ে ঢেকে অন্য একটি পাত্রে অল্প অল্প করে এই মিশ্রণটি তুলে নিব, এবং নেবার পরে আমরা অন্য একটি বড় চামচ, আপনার অথবা নারিকেলের যেই মালইটা থাকে, এইটাকেও আপনারা পরিষ্কার করে নিয়ে এটা দিয়েও আস্তে আস্তে পিষে এটাকে প্লেন করে নিতে পারেন। তো আমরা এখানে আসলে চামচটা দিয়ে পিষে নিয়েছি। এভাবে পিষে নিলে কি হবে, মিশ্রণটি বেশ সফট হবে, নাড়ু পাকাতে সুবিধা হবে, বেশ প্লেন হবে, খেতেও সুন্দর হবে। তো আমরা এভাবে আস্তে আস্তে পিষে নেবার পরে এখান থেকে অল্প অল্প করে আপনারা যে যতটা বড় করতে চাইবেন সেই পরিমাণে মিশ্রণটি নেবেন, নিয়ে নাড়ুটাকে পাকাবেন। আমরা এখানে গোল শেপে দিয়েছি, আপনারা চাইলে অন্য কোনো শেপও দিতে পারেন, তবে সাধারণত এটা গোল করেই আসলে করা হয়। তো এটাকে সুন্দর করে আস্তে আস্তে পাকিয়ে সম্পূর্ণ নাড়ু পাকানোর পরে দেখুন যে প্রতিটা নাড়ু দেখতে একদম রসগোল্লার মতো মনে হচ্ছে, এবং খেতেও সত্যি বলছি যে প্রচণ্ড সুস্বাদু হয়েছিল। এটা দেখতে যতটা সুস্বাদু, খেতেও ঠিক ততটা সুস্বাদু। খুব সহজেই আপনারা চাইলে এটা বাড়িতে বানিয়ে নিতে পারবেন। তো আপনারা অবশ্যই এটা বাড়িতে বানানোর পরে আমাকে জানাবেন যে আপনাদেরটা কেমন হয়েছিল। এটা যে কোনো সময় বানিয়ে খাওয়া যায়, এটা আসলে খুব মজার। তো ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। টাটা।